প্রিয় পাঠকেরা, তোমরা দেখছো স্বপ্ন পূরণ এডুকেশন চ্যানেল। আমরা প্রতিদিনের মতন আজকেও নিয়ে চলে এসেছি কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তরের ভিডিও নিয়ে বাংলায় গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলো প্রতিদিন পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে। সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নেবে, তাহলে নতুন নতুন ভিডিও নোটিফিকেশনগুলো তোমরা খুব সহজেই পেয়ে যাবে। আপকামিং পরীক্ষার জন্য এই প্রশ্ন উত্তরগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, তাই ভুলেও কেউ ভিডিওটা স্কিপ করবে না, পুরো ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে দেখবে। নতুন যারা আমাদের চ্যানেলে প্রশ্ন উত্তরের ভিডিওগুলো দেখছো তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নেবে এবং তোমরা তোমাদের বন্ধুদের প্রচুর পরিমাণে ভিডিওগুলো শেয়ার করবে, যাতে তারাও আপকামিং পরীক্ষায় প্রশ্ন উত্তরগুলো পেয়ে উপকৃত হতে পারে। আমাদের ডেসক্রিপশান বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপ, টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে গিয়ে কিন্তু সবাই অবশ্যই জয়েন করে নেবে এবং তোমরা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তোমাদের কোন বিষয়ের উপর ভিডিওর প্রয়োজন আছে। আমরা সেই বিষয়ের উপর ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। এখনও পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে নেবে এবং তোমরা কিন্তু প্রশ্নগুলো দেখা মাত্রই কমেন্ট বক্সে উত্তর করার চেষ্টা করবে। আজকে কিন্তু আমরা মোট 100টি প্রশ্ন উত্তর করাবো, তাই ভিডিওটা কিন্তু একটু লম্বা হবে, তোমরা কিন্তু অ্যাডজাস্ট করে নিও। আজকের প্রথম প্রশ্ন, 1919 সালের মন্টেগু চেমসফোর্ড শাসন সংস্কারে ভারত সচিবের কাউন্সিলের সদস্য সংখ্যা 4 থেকে বৃদ্ধি করে কত করা হয়? তোমাদের সামনে এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি, 12 জন। 1919 সালের মন্টেগু চেমসফোর্ড শাসন সংস্কারে ভারত সচিবের কাউন্সিলের সদস্য সংখ্যা 4 থেকে বৃদ্ধি করে 12 করা হয়। নেক্সট কোশ্চেন, ভারতে প্রথম কেন্দ্রীয় আইনসভা প্রতিষ্ঠিত হয় কত সালে? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, 1920 সালে। ভারতের প্রথম কেন্দ্রীয় আইনসভা প্রতিষ্ঠিত হয় 1920 সালে। নেক্সট কোশ্চেন, ব্রিটিশ পার্লামেন্টে প্রথম ভারতীয় সদস্য হিসাবে মনোনীত হন? সঠিক উত্তরটি হবে অপশান বি, দাদাভাই নৌরোজি। ব্রিটিশ পার্লামেন্টে প্রথম ভারতীয় সদস্য হিসেবে মনোনীত হন দাদাভাই নৌরোজি। নেক্সট কোশ্চেন, 4 নম্বর প্রশ্ন, 1882 সালে গঠিত ইন্ডিয়ান এডুকেশন কমিশন এর প্রধান ছিলেন কে? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, ডব্লিউ হান্টার। 1882 সালে গঠিত ইন্ডিয়ান এডুকেশন কমিশনের প্রধান ছিলেন ডব্লিউ হান্টার। নেক্সট কোশ্চেন, 5 নম্বর প্রশ্ন, ভারতের স্বাধীনতা আইন রাজকীয় সম্মতি লাভ করে? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ, 18 জুলাই 1947। ভারতের স্বাধীনতা আইন রাজকীয় সম্মতি লাভ করে 18 জুলাই 1947। নেক্সট কোশ্চেন, 6 নম্বর প্রশ্ন, দারোগা ব্যবস্থা বাতিল হয়েছিল কত সালে? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, 1812 সালে। দারোগা ব্যবস্থা বাতিল হয়েছিল 1812 সালে। পরবর্তী প্রশ্ন, 7 নম্বর প্রশ্ন, সাঁওতাল বিদ্রোহের প্রতীক ছিল? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, শাল গাছ। সাঁওতাল বিদ্রোহের প্রতীক ছিল শাল গাছ। নেক্সট কোশ্চেন, 8 নম্বর প্রশ্ন, নীল বিদ্রোহের প্রথম শহীদ ছিলেন? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, বিশ্বনাথ সর্দার। নীল বিদ্রোহের প্রথম শহীদ ছিলেন বিশ্বনাথ সর্দার, যাকে বাংলার রবিনহুডও বলা হয়। নেক্সট কোশ্চেন, 9 নম্বর প্রশ্ন, বাংলায় তেভাগা আন্দোলন শুরু হয় কত সালে? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি, 1946 সালে। বাংলায় তেভাগা আন্দোলন শুরু হয় 1946 সালে। নেক্সট কোশ্চেন, 10 নম্বর প্রশ্ন, বাংলার তারিকা আন্দোলনের নেতা ছিলেন? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, তিতুমির। বাংলার তারিকা আন্দোলনের নেতা ছিলেন তিতুমির। পরবর্তী প্রশ্ন, 11 নম্বর প্রশ্ন, নীল বিদ্রোহ নিয়ে নিয়মিত লেখা হতো যে পত্রিকায়? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, হিন্দু পেট্রিয়ট। নীল বিদ্রোহ নিয়ে নিয়মিত লেখা হতো হিন্দু পেট্রিয়ট পত্রিকায়। নেক্সট কোশ্চেন, 12 নম্বর প্রশ্ন, সাঁওতাল বিদ্রোহ সংগঠিত হয়েছিল কত সালে? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, 1855 সালে। সাঁওতাল বিদ্রোহ সংগঠিত হয়েছিল 1855 সালে। নেক্সট কোশ্চেন, 13 নম্বর প্রশ্ন, সিপাহি বিদ্রোহের প্রথম শহীদ ছিলেন? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, মঙ্গল পাণ্ডে। সিপাহি বিদ্রোহের প্রথম শহীদ ছিলেন মঙ্গল পাণ্ডে। নেক্সট কোশ্চেন, 14 নম্বর প্রশ্ন, ভারতীয় সংসদের অধিবেশনে 0 আওয়ার কবে থেকে চালু হয়? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, 1962 সাল থেকে। ভারতীয় সংসদের অধিবেশনে 0 আওয়ার 1962 সাল থেকে চালু হয়। নেক্সট কোশ্চেন,
15 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানে কত নম্বর ধারায় তপশিলি জাতিদের চাকরির ক্ষেত্রে আসন সংরক্ষণের কথা বলা হয়েছে? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ 335। ভারতীয় সংবিধানে 335 নম্বর ধারায় তপশিলি জাতিদের চাকরির ক্ষেত্রে আসন সংরক্ষণের কথা বলা হয়েছে। নেক্সট কোশ্চেন, 16 নম্বর প্রশ্ন, ড্যাম্পিয়ার হজেস রেখা কোথায় দেখা যায়? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি সুন্দরবন। ড্যাম্পিয়ার হজেস রেখা সুন্দরবনে দেখা যায়। নেক্সট কোশ্চেন, 17 নম্বর প্রশ্ন, কোন রাজ্যে সবচেয়ে বেশি সোনা উত্তোলন হয়? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি কর্ণাটক। কর্ণাটক রাজ্যে সবচেয়ে বেশি সোনা উত্তোলন হয়। নেক্সট কোশ্চেন, 18 নম্বর প্রশ্ন, কোন মৌলটি ব্লু বেবি সিন্ড্রোমের জন্য দায়ী? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ নাইট্রেট। নাইট্রেট মৌলটি ব্লু বেবি সিন্ড্রোমের জন্য দায়ী। নেক্সট কোশ্চেন, 19 নম্বর প্রশ্ন, দেবদাসী প্রথা কবে রদ হয়? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি 1934। দেবদাসী প্রথা 1934 সালে রদ হয়। পরবর্তী প্রশ্ন, 20 নম্বর প্রশ্ন, পাউরুটি কাটার ছুরি, সরি বন্ধুরা এখানে কিন্তু ছুরি হবে, ছুরি, পাউরুটি কাটার ছুরি কোন শ্রেণীর লিভার? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি তৃতীয় শ্রেণীর লিভার। পাউরুটি কাটার ছুরি তৃতীয় শ্রেণীর লিভার। নেক্সট কোশ্চেন, বন্ধুরা এখনও পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করেনি তারা কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে। 21 নম্বর প্রশ্ন, কত সালে প্রথম ব্যাঙ্কগুলোর জাতীয়করণ হয়? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি 1969 সালে। 1969 সালে প্রথম ব্যাঙ্কগুলোর জাতীয়করণ হয়। নেক্সট কোশ্চেন, 22 নম্বর প্রশ্ন, গুগামাল জাতীয় অরণ্য কোন রাজ্যে দেখতে পাওয়া যায়? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি মহারাষ্ট্র। গুগামাল জাতীয় অরণ্য মহারাষ্ট্র রাজ্যে দেখতে পাওয়া যায়। নেক্সট কোশ্চেন, 23 নম্বর প্রশ্ন, দেশলাই কাঠিতে কি ব্যবহৃত হয়? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ লাল ফসফরাস। দেশলাই কাঠিতে লাল ফসফরাস ব্যবহৃত হয়। পরবর্তী প্রশ্ন, 24 নম্বর প্রশ্ন, পারমাণবিক বিকিরণ থেকে সুরক্ষিত থাকতে কোন ধাতু ব্যবহার করা হয়? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি সীসা। পারমাণবিক বিকিরণ থেকে সুরক্ষিত থাকতে সীসা ধাতু ব্যবহৃত করা হয়। নেক্সট কোশ্চেন, 25 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম সংরক্ষিত অরণ্য কোনটি? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি সাতপুরা জাতীয় উদ্যান। ভারতের প্রথম সংরক্ষিত অরণ্য সাতপুরা জাতীয় উদ্যান। পরবর্তী প্রশ্ন, 26 নম্বর প্রশ্ন, ভারতের বর্তমান কতগুলি বায়োস্ফিয়ার রিজার্ভ আছে? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি 18টি। ভারতে বর্তমানে 18টি বায়োস্ফিয়ার রিজার্ভ আছে। নেক্সট কোশ্চেন, 27 নম্বর প্রশ্ন, স্বাধীনতার পরবর্তী সময়ে নেহরু নুন প্যাক্ট কবে স্বাক্ষরিত হয়? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ 1958 সালে। স্বাধীনতার পরবর্তী সময়ে নেহরু নুন প্যাক্ট স্বাক্ষরিত হয় 1958 সালে। পরবর্তী প্রশ্ন, 28 নম্বর প্রশ্ন, ভারতের সংবিধানে কোন আর্টিকেল অনুযায়ী নতুন ভূখণ্ড অন্তর্ভুক্ত করা যায়? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি 2। ভারতের সংবিধানের 2 নম্বর আর্টিকেলে অনুযায়ী নতুন ভূখণ্ড অন্তর্ভুক্ত করা যায়। পরবর্তী প্রশ্ন, 29 নম্বর প্রশ্ন, অপারেশন ফ্লাড কোন প্রধানমন্ত্রীর সময় হয়েছিল? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ ইন্দিরা গান্ধীর সময়। অপারেশন ফ্লাড ইন্দিরা গান্ধী প্রধানমন্ত্রীর সময় হয়েছিল। পরবর্তী প্রশ্ন, 30 নম্বর প্রশ্ন, যামিনী কৃষ্ণমূর্তি কোন নৃত্যের সাথে যুক্ত? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি ভারতনাট্যম। যামিনী কৃষ্ণমূর্তি ভারতনাট্যম নৃত্যের সঙ্গে যুক্ত। পরবর্তী প্রশ্ন, 31 নম্বর প্রশ্ন, কোন অ্যাসিড গ্লাসে নকশা কাটার কাজে ব্যবহৃত হয়? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি হাইড্রোজেন ফ্লোরাইড। হাইড্রোজেন ফ্লোরাইড অ্যাসিড গ্লাসে নকশা কাটার কাজে ব্যবহৃত হয়। পরবর্তী প্রশ্ন, 32 নম্বর প্রশ্ন, ভাস্কো দা গামা 1498 সালে কত তারিখে ভারতের কালিকট বন্দরে পৌঁছায়? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি 20 মে। ভাস্কো দা গামা 1498 সালের 20 মে তারিখে ভারতের কালিকট বন্দরে পৌঁছান। পরবর্তী প্রশ্ন, 33 নম্বর প্রশ্ন, সুলতান আজলান শাহ কাপ কোন খেলার সাথে যুক্ত? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি হকি। সুলতান আজলান শাহ কাপ হকি খেলার সাথে যুক্ত। পরবর্তী প্রশ্ন, 34 নম্বর প্রশ্ন, রাওলাট আইন পাস হয় 1919 সালের কত তারিখে? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ 18 মার্চ। রাওলাট আইন পাস হয়
সালের 18ই মার্চ। পরবর্তী প্রশ্ন 35 নম্বর প্রশ্ন, পৃথিবীর নিরক্ষীয় অঞ্চলের ব্যাস কত? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি 12,757। পৃথিবীর নিরক্ষীয় অঞ্চলের ব্যাস 12,757। পরবর্তী প্রশ্ন 36 নম্বর প্রশ্ন, সিগারেটের ধোঁয়ায় ক্যান্সারের সৃষ্টিকারী যৌগটি কী? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি। সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, ক্লোরোবেনজিন। সিগারেটের ধোঁয়ায় ক্যান্সার সৃষ্টিকারী যৌগটি ক্লোরোবেনজিন। নেক্সট কোশ্চেন 37 নম্বর প্রশ্ন, কোন শাসকের করণিকদের কারকুল বলা হতো? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি, শিবাজি। শিবাজি শাসকের করণিকদের কারকুল বলা হতো। পরবর্তী প্রশ্ন 38 নম্বর প্রশ্ন, সারা বিশ্ব জুড়ে কবে ওয়ার্ল্ড চেস ডে পালন করা হয়? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, 20 জুলাই। সারা বিশ্ব জুড়ে 20 জুলাই ওয়ার্ল্ড চেস ডে পালন করা হয়। পরবর্তী প্রশ্ন 39 নম্বর প্রশ্ন, এ রাইটার্স অফ পিপল গ্রন্থটি লিখেছিলেন কে? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ, ভি.এস. নাইপাল। এ রাইটার্স অফ পিপল গ্রন্থটি লিখেছিলেন ভি.এস. নাইপাল। পরবর্তী প্রশ্ন, এক বেল সমান সমান কত ডেসিবেল? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, 10 ডেসিবেল। এক বেল সমান সমান 10 ডেসিবেল। পরবর্তী প্রশ্ন, বিশ্বে প্রথম হিন্দিভাষী রোবটের নাম কি? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ, রশ্মি। বিশ্বে প্রথম হিন্দিভাষী রোবটের নাম রশ্মি। পরবর্তী প্রশ্ন 42 নম্বর প্রশ্ন, উইস্পা কোন খেলার সাথে যুক্ত? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, স্কোয়াশ। উইস্পা স্কোয়াশ খেলার সাথে যুক্ত। পরবর্তী প্রশ্ন 43 নম্বর প্রশ্ন, ভারতের কোন সামুদ্রিক বন্দরটি সামুদ্রিক ঝড়ঝঞ্ঝা থেকে মুক্ত? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, বিশাখাপত্তনম। ভারতের বিশাখাপত্তনম সামুদ্রিক বন্দরটি সামুদ্রিক ঝড়ঝঞ্ঝা থেকে মুক্ত। পরবর্তী প্রশ্ন 44 নম্বর প্রশ্ন, কত খ্রিস্টাব্দে কলকাতা থেকে আগ্রা পর্যন্ত টেলিগ্রাফ লাইন চালু হয়? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি। সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি, 1853 সালে। 1853 সালে 1853 সালে কলকাতা থেকে আগ্রা পর্যন্ত টেলিগ্রাফ লাইন চালু হয়। পরবর্তী প্রশ্ন 45 নম্বর প্রশ্ন, মার্বেল ফলস জলপ্রপাত কোন নদীর ওপর অবস্থিত? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, নর্মদা। মার্বেল ফলস জলপ্রপাত নর্মদা নদীর ওপর অবস্থিত। পরবর্তী প্রশ্ন 46 নম্বর প্রশ্ন, বন্যপ্রাণী সুরক্ষা আইন কত সালে চালু হয়? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, 1972 সালে। বন্যপ্রাণী সুরক্ষা আইন 1972 সালে চালু হয়। পরবর্তী প্রশ্ন 47 নম্বর প্রশ্ন, ভারতের কোন রাজ্যে সিগম উৎসব চালু হয়? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, গোয়া। ভারতের গোয়া রাজ্যে সিগম উৎসব চালু হয়। পরবর্তী প্রশ্ন 48 নম্বর প্রশ্ন, ভারতের কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় সর্বশিক্ষা অভিযান চালু হয়? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি, নবম। ভারতের নবম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় সর্বশিক্ষা অভিযান চালু হয়। পরবর্তী প্রশ্ন 49 নম্বর প্রশ্ন, উত্তরবঙ্গে প্রাচীন পলি গঠিত ভূমিকে কী বলে? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ, বরেন্দ্রভূমি। পরবর্তী প্রশ্ন 50 নম্বর প্রশ্ন, দামোদর উপত্যকার রাঁচি মালভূমির পশ্চিম অংশকে কী বলে? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ, প্যাট। দামোদর উপত্যকার রাঁচি মালভূমির পশ্চিম অংশকে প্যাট বলে। বন্ধুরা, আজকে কিন্তু আমরা টোটাল 100টি প্রশ্ন করাবো, তার জন্য ভিডিওটা কিন্তু লম্বা হবে। এবং এখনও পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটা লম্বা হলে কিন্তু তোমরা অ্যাডজাস্ট করে নিও। পরবর্তী প্রশ্ন, গ্লোবাল ফ্যামিলি ডে কবে পালন করা হয়? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, 1 জানুয়ারি। গ্লোবাল ফ্যামিলি ডে 1 জানুয়ারি পালন করা হয়। পরবর্তী প্রশ্ন 52 নম্বর প্রশ্ন, ভারতের প্রাপ্ত কয়লা প্রধানত কী জাতীয়? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, বিটুমিনাস। ভারতের প্রাপ্ত কয়লা প্রধানত বিটুমিনাস জাতীয়। পরবর্তী প্রশ্ন 53 নম্বর প্রশ্ন, ভারতের কোথায় পেনিসিলিন তৈরি হয়? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, পিম্পরি। ভারতের পিম্পরিতে পেনিসিলিন তৈরি হয়। পরবর্তী প্রশ্ন 54 নম্বর প্রশ্ন, বালফাক্রাম জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ, মেঘালয়। বালফাক্রাম জাতীয় উদ্যান মেঘালয়ে অবস্থিত। পরবর্তী প্রশ্ন 55 নম্বর প্রশ্ন, গোদাবরী নদীর ওপর পৈঠান জলবিদ্যুৎ প্রকল্প কোন দেশের সহযোগিতায় তৈরি হয়েছে? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি, জাপান।
গোদাবরীর ওপর নদীর ওপর পৈঠান জলবিদ্যুৎ প্রকল্প জাপান দেশের সহযোগিতায় তৈরি হয়েছে? পরবর্তী প্রশ্ন, পাকা আমে 56 নম্বর প্রশ্ন, পাকা আমে কোন ভিটামিন থাকে? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ, ভিটামিন এ। পাকা আমে ভিটামিন এ থাকে। পরবর্তী প্রশ্ন, 57 নম্বর প্রশ্ন, প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় গৃহীত হয়? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, নবম। প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা নবম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় গৃহীত হয়। পরবর্তী প্রশ্ন, 58 নম্বর প্রশ্ন, রাজ্য পুনর্গঠন আইন কবে পাশ হয়? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, 1956 সালে। রাজ্য পুনর্গঠন আইন 1956 সালে পাশ হয়। পরবর্তী প্রশ্ন, 59 নম্বর প্রশ্ন, রাওয়াতভাটা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি, রাজস্থান। রাওয়াতভাটা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র রাজস্থানে অবস্থিত। পরবর্তী প্রশ্ন, 60 নম্বর প্রশ্ন, ন্যাশনাল জুডিশিয়াল এমপ্লয়মেন্ট কমিশন কত নম্বর সংবিধান সংশোধনের মাধ্যমে গঠিত হয়? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, 99। ন্যাশনাল জুডিশিয়াল এমপ্লয়মেন্ট কমিশন 99 নম্বর সংবিধান সংশোধনের মাধ্যমে গঠিত হয়। পরবর্তী প্রশ্ন, 61 নম্বর প্রশ্ন, রবীন্দ্রনাথের কোন উপন্যাসের স্বদেশী আন্দোলনের প্রেক্ষাপটে লেখা? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ, ঘরে বাইরে। রবীন্দ্রনাথের ঘরে বাইরে উপন্যাস স্বদেশী আন্দোলনের প্রেক্ষাপটে লেখা। পরবর্তী প্রশ্ন, 62 নম্বর প্রশ্ন, বেতাল পঞ্চবিংশতি কার লেখা? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। বেতাল পঞ্চবিংশতি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের লেখা। পরবর্তী প্রশ্ন, 63 নম্বর প্রশ্ন, রাজগিরিতে আয়োজিত প্রথম বৌদ্ধ সম্মেলনের সভাপতিত্ব কে করেন? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, অজাতশত্রু। রাজগিরিতে আয়োজিত প্রথম বৌদ্ধ সম্মেলনের সভাপতিত্ব করেন অজাতশত্রু। পরবর্তী প্রশ্ন, 63 হয়ে গেছে। 64 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের তুর্গা জলপ্রপাত কোন জেলায় অবস্থিত? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, পুরুলিয়া। পশ্চিমবঙ্গের তুর্গা জলপ্রপাত পুরুলিয়া জেলায় অবস্থিত। নেক্সট কোশ্চেন, 65 নম্বর প্রশ্ন, ইন্ডিয়ান পেনাল কোড কত সালে স্থাপন করা হয়? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ, 1860 সালে। ইন্ডিয়ান পেনাল কোড 1860 সালে স্থাপন করা হয়। পরবর্তী প্রশ্ন, 66 নম্বর প্রশ্ন, অর্থনৈতিক জরুরি অবস্থা সংবিধানের কোন পার্টের অংশ? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ, পার্ট 18। অর্থনৈতিক জরুরি অবস্থা সংবিধানের পার্ট 18 অংশ। নেক্সট কোশ্চেন, 67 নম্বর প্রশ্ন, সুদর্শন হ্রদ খনন সংক্রান্ত কোন লিপি থেকে জানা যায়? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, জুনাগড়। সুদর্শন হ্রদ খনন সংক্রান্ত জুনাগড় লিপি থেকে জানা যায়। পরবর্তী প্রশ্ন, 68 নম্বর প্রশ্ন, ভাইকম সত্যাগ্রহ কবে কোথায় সংঘটিত হয়? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, 1924 সালে কেরালা। ভাইকম সত্যাগ্রহ 1924 সালে কেরালায় সংঘটিত হয়। পরবর্তী প্রশ্ন, 69 নম্বর প্রশ্ন, মনুচরিতম গ্রন্থটির রচয়িতা কে? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ, পেদ্দান। মনুচরিতম গ্রন্থটির রচয়িতা পেদ্দান। পরবর্তী প্রশ্ন, 70 নম্বর প্রশ্ন, কোষ বিভাজনের কোন দশায় বেমতন্তু গঠিত হয়? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, মেটাফেজ। কোষ বিভাজনের মেটাফেজ দশায় বেমতন্তু গঠিত হয়। পরবর্তী প্রশ্ন, 71 নম্বর প্রশ্ন, হ্যান্ডারসিয়ান ক্যানাল কোথায় দেখা যায়? হ্যান্ডারসিয়ান ক্যানেল কোথায় দেখা যায়? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, অস্থি, হাড়ে। হ্যান্ডারসিয়ান ক্যানেল হাড়ে দেখা যায়। পরবর্তী প্রশ্ন, 72 নম্বর প্রশ্ন, ন্যাটো কত সালে তৈরি হয়? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি, 1949 সালে। ন্যাটো 1949 সালে তৈরি হয়। পরবর্তী প্রশ্ন, 73 নম্বর প্রশ্ন, ভারতের কোথায় সংবিধান উদ্যান স্থাপন করা হয়েছে? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি, পুনেতে। ভারতের পুনেতে সংবিধান উদ্যান স্থাপন করা হয়েছে। পরবর্তী প্রশ্ন, 74 নম্বর প্রশ্ন, 18তম লোকসভা নির্বাচনে মোট কতকগুলি মহিলা সাংসদ নির্বাচিত হলেন? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ, 74। 18তম লোকসভা নির্বাচনে মোট 74 জন মহিলা সাংসদ নির্বাচিত হলেন। পরবর্তী প্রশ্ন, 75 নম্বর প্রশ্ন, মৌলিং জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, অরুণাচল প্রদেশে। মৌলিং জাতীয় উদ্যান অরুণাচল প্রদেশে অবস্থিত। পরবর্তী প্রশ্ন,
76 নম্বর প্রশ্ন, ভারত সেবা সমাজের প্রতিষ্ঠাতা কে? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি, জি কে গোখলে। ভারত সেবা সমাজের প্রতিষ্ঠাতা জি কে গোখলে। পরবর্তী প্রশ্ন 77 নম্বর প্রশ্ন, মোটর গাড়ির ভিউ ফাউন্ডারটি কী ধরনের দর্পণ? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি, উত্তল দর্পণ। মোটর গাড়ির ভিউ ফাউন্ডারটি উত্তল দর্পণ। উত্তল দর্পণ। পরবর্তী প্রশ্ন 78 নম্বর প্রশ্ন, ভারতের পরিবার পরিকল্পনা নীতি কত সালে গৃহীত হয়? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, 1952 সালে। ভারতের পরিবার পরিকল্পনা নীতি 1952 সালে গৃহীত হয়। পরবর্তী প্রশ্ন 79 নম্বর প্রশ্ন, ভারতের কোন রাজ্যে সবচেয়ে বেশি নিকেল উৎপাদন হয়? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, উড়িষ্যা। ভারতের উড়িষ্যা রাজ্যে সবচেয়ে বেশি নিকেল উৎপাদন হয়। নেক্সট কোশ্চেন 80 নম্বর প্রশ্ন, হি ওয়াজ এ ফরচুনেট সোলজার বাট নট এ অ্যাবেল এম্পায়ার বিল্ডার কার সম্পর্কে বলা হয়েছে? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ, বাবর। হি ওয়াজ এ ফরচুনেট সোলজার বাট নট অ্যান অ্যাবেল এম্পায়ার বিল্ডার বাবর সম্পর্কে বলা হয়েছে। পরবর্তী প্রশ্ন 81 নম্বর প্রশ্ন, রাইটার্স বিল্ডিংয়ে অলিন্দ যুদ্ধ কত সালে কত তারিখে হয়? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, 1930 সালের 8ই ডিসেম্বর। রাইটার্স বিল্ডিংয়ে অলিন্দ যুদ্ধ 1930 সালের 8ই ডিসেম্বর হয়। পরবর্তী প্রশ্ন 82 নম্বর প্রশ্ন, রাজা পঞ্চম জর্জ কোন ভাইসরয়ের সময় ভারতে আসেন? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, লর্ড হার্ডিঞ্জ টু। রাজা পঞ্চম জর্জ লর্ড হার্ডিঞ্জ টু ভাইসরয়ের সময় ভারতে আসেন। পরবর্তী প্রশ্ন 43 নম্বর প্রশ্ন, দ্য ফার্স্ট লেডি অফ ইন্ডিয়ান সিনেমা কাকে বলা হয়? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ, দেবিকা রানী। দ্য ফার্স্ট লেডি অফ ইন্ডিয়ান সিনেমা বলা হয় দেবিকা রানীকে। পরবর্তী প্রশ্ন 84 নম্বর প্রশ্ন, আগ্রা থেকে মুম্বাই জাতীয় সড়ক কী নামে পরিচিত? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, NH3। আগ্রা থেকে মুম্বাই জাতীয় সড়ক NH3 নামে পরিচিত। পরবর্তী প্রশ্ন 85 নম্বর প্রশ্ন, কোন আন্দোলনের মধ্যে দিয়ে সর্দার বল্লভভাই প্যাটেল গান্ধীজির সংস্পর্শে আসে? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি, খেদা সত্যাগ্রহ। খেদা সত্যাগ্রহ আন্দোলনের মধ্যে দিয়ে সর্দার বল্লভভাই প্যাটেল গান্ধীজির সংস্পর্শে আসে। পরবর্তী প্রশ্ন 86 নম্বর প্রশ্ন, টিবিয়া অস্থি মানবদেহের কোথায় দেখতে পাওয়া যায়? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ, পায়ে। টিবিয়া অস্থি মানবদেহের পায়ে দেখতে পাওয়া যায়। পরবর্তী প্রশ্ন 87 নম্বর প্রশ্ন, ভক্তি আন্দোলনের নেতা নামদেব কোন অঞ্চলের অধিবাসী ছিলেন? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, মহারাষ্ট্র। ভক্তি আন্দোলনের নেতা নামদেব মহারাষ্ট্র অঞ্চলের অধিবাসী ছিলেন। পরবর্তী প্রশ্ন 88 নম্বর প্রশ্ন, জ্বালামুখী উৎসব কোন রাজ্যের জাতীয় উৎসব? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ, হিমাচল প্রদেশ। জ্বালামুখী উৎসব হিমাচল রাজ্যের জাতীয় উৎসব। পরবর্তী প্রশ্ন 89 নম্বর প্রশ্ন, ভারতের রাজস্থানে কোন ধরনের বালিয়াড়ি দেখা যায়? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, সিপ। ভারতের রাজস্থানে সিপ ধরনের বালিয়াড়ি দেখা যায়। পরবর্তী প্রশ্ন 90 নম্বর প্রশ্ন, ভারতের বৃহত্তম পরমাণু গবেষণা চুল্লি কোনটি? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, ধ্রুব। ভারতের বৃহত্তম পরমাণু গবেষণা চুল্লি ধ্রুব। পরবর্তী প্রশ্ন 91 নম্বর প্রশ্ন, 1955 সালে গ্রামীণ ক্ষুদ্র ও কুটির শিল্পের জন্য ভারত সরকার কোন কমিটি গঠন করেন? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, কার্ভে কমিটি। 1955 সালে গ্রামীণ ক্ষুদ্র ও কুটির শিল্পের জন্য ভারত সরকার কার্ভে কমিটি গঠন করেন। পরবর্তী প্রশ্ন 92 নম্বর প্রশ্ন, শেরশাহ নির্মিত সড়ক-ই আজম কোন দুটি শহরের মধ্যে দিয়ে গেছে? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, দিল্লি থেকে সাসারাম। শেরশাহ নির্মিত সড়ক-ই আজম দিল্লি থেকে সাসারাম শহরের মধ্যে দিয়ে গেছে। পরবর্তী প্রশ্ন 93 নম্বর প্রশ্ন, বায়ুর গতিবেগ মাপার একক কী? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি, নট। বায়ুর গতিবেগ মাপার একক নট। নেক্সট কোশ্চেন 94 নম্বর প্রশ্ন, লিওনার্দো দা ভিঞ্চি কোন দেশের চিত্রশিল্পী ছিলেন? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ, ইটালি। লিওনার্দো দা ভিঞ্চি ইটালি দেশের চিত্রশিল্পী ছিলেন। পরবর্তী প্রশ্ন 95 নম্বর প্রশ্ন, ভারতের জাতীয় স্রোত এ কয়টি স্তবক রয়েছে? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, 5টি। ভারতের জাতীয় স্রোত এ 5টি স্তবক রয়েছে। পরবর্তী প্রশ্ন 96 নম্বর প্রশ্ন, রূপদর্শী কোন লেখকের ছদ্মনাম? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ,
গৌরকিশোর ঘোষ। রূপদর্শী গৌরকিশোর ঘোষের ছদ্মনাম। পরবর্তী প্রশ্ন 97 নম্বর প্রশ্ন, শীর্ষেন্দু মুখোপাধ্যায় কোন উপন্যাসের জন্য সাহিত্য একাডেমি পুরস্কার পান? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, মানব জমিন। শীর্ষেন্দু মুখোপাধ্যায় মানব জমিন উপন্যাসের জন্য সাহিত্য একাডেমি পুরস্কার পান। নেক্সট কোশ্চেন 98 নম্বর প্রশ্ন, লতা মঙ্গেশকর কোন সালে ভারতরত্ন পান? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি, 2001 সালে। লতা মঙ্গেশকর 2001 সালে ভারতরত্ন পান। পরবর্তী প্রশ্ন 99 নম্বর প্রশ্ন, কলকাতা হাইকোর্টের প্রথম বিচারপতি ছিলেন? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ, বার্নেস পিকক। এটা কিন্তু বার্নেস পিকক হবে, বার্নেস পিকক। কলকাতা হাইকোর্টের প্রথম বিচারপতি ছিলেন বার্নেস পিকক। নেক্সট কোশ্চেন 100 নম্বর প্রশ্ন এবং আজকের শেষ প্রশ্ন, ল্যান্ড অফ কেকস কোন দেশকে বলা হয়? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, স্কটল্যান্ড। ল্যান্ড অফ কেকস বলা হয় স্কটল্যান্ড দেশকে। বন্ধুরা, তোমাদের জন্য আজকে এই 100টাই প্রশ্ন উত্তর আমরা নিয়ে এসেছি। এই ভিডিওটা কিন্তু একটু লম্বা, তোমরা কিন্তু অ্যাডজাস্ট করে পুরোটাই দেখে নিও। এবং তোমাদের যদি এই প্রশ্ন উত্তরগুলো ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিও। নতুন যারা আমাদের চ্যানেলে প্রশ্ন উত্তরের ভিডিওগুলো দেখছো তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিও। তোমরা তোমাদের বন্ধুদের প্রচুর পরিমাণে ভিডিওগুলো শেয়ার করো যাতে তারাও আপকামিং পরীক্ষায় প্রশ্ন উত্তরগুলো পেয়ে উপকৃত হতে পারে। আমাদের ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপ, টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে গিয়ে কিন্তু সবাই অবশ্যই জয়েন করে নেবে। তোমরা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তোমাদের কোন বিষয়ের উপর ভিডিওর প্রয়োজন আছে, আমরা সেই বিষয়ের উপর ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। এখনও পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করনি তারা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। তোমরা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করলে আমরা আরও আগ্রহ পাই এবং ভালো ভালো ভিডিও নিয়ে আসার চেষ্টা করি। তাই অবশ্যই তোমরা কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। আজকে কিন্তু এই 100টা গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু আমরা আলোচনা করে দিয়েছি। তোমরা কিন্তু ভিডিওটা লম্বার জন্য স্কিপ করে দেখো না, পুরো ভিডিওটা কিন্তু দেখো, এখানে সব কটা প্রশ্নই কিন্তু গুরুত্বপূর্ণ। তাই অবশ্যই তোমরা কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও।